ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওই স্থির তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এই চ্যাপ্টার থেকে সুষমভাবে আহিত বৃত্তাকার রিংয়ের অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সুষমভাবে আহিত বৃত্তাকার রিংয়ের অক্ষস্থিত বিন্দুতে প্রাবল্য। প্রথমে আঁকাটা এঁকে নিই। এই রিং এর রেডিয়াস হচ্ছে আর। এইবার ধরা যাক রিং এর ব্যাসার্ধ আর এবং রিংটি মোট কিউ আধানে সুষমভাবে আহিত। এই রিংটাকে কিউ আধান দিয়ে আহিত করা হয়েছে। রিংটির কেন্দ্রবিন্দু ও এবং অক্ষ বরাবর এক্স দূরে এক্স দূরত্ব দূরে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। রিংটির রৈখিক আধান ঘনত্ব মানে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে তার আধান, মানে ল্যামডা। সেটা কি? এর তাহলে পরিধি কত? টোয়াইস পাই আর। টোটাল আধান কত? কিউ। তাহলে কিউ বাই টোয়াইস পাই আর হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি। আমি রিংটার অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ ডিএল কল্পনা করলাম। তাহলে ডিএল অংশে যে পরিমাণ চার্জ হবে সেটা মনে করলাম ডিকিউ, দ্যাট ইজ ল্যামডা ডিএল। এবং ল্যামডা ডিএল মানে হচ্ছে কিউ বাই টোয়াইস পাই আর ডিএল। ঠিক আছে? তাহলে এটা যদি হয় এক্স, এটা যদি হয় আর, তার মানে এটাও তো আর। তার মানে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে √আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, পিথাগোরাস থিওরেম অনুযায়ী। তাহলে এই রিংটির যে ডিএল অংশ, এই ডিএল অংশের জন্য বা ডিএল দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে যে ক্ষেত্র প্রাবল্য উৎপন্ন হবে, খুব ছোট্ট অংশের জন্য এখানেও ছোট্ট একটা আমি ধরে নিচ্ছি ডিই প্রাবল্য উৎপন্ন হচ্ছে, যার অভিমুখ হচ্ছে এই বরাবর। ঠিক আছে? পিএম বরাবর এর অভিমুখ। তাহলে এটা যদি হয় থিটা, তার মানে এটাও থিটা। তার মানে এটা হলো আমার ডিই কস থিটা। আর এই দিক বরাবর যে এর কম্পোনেন্টটা পড়ছে সেটা হচ্ছে ডিই সাইন থিটা। তার মানে ডিই ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু ডিকিউ বাই √আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু, নিচে করতে হবে, 1/4πε0 ইন্টু কিউ বাই টোয়াইস পাই আর ইন্টু ডিএল বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। রিংটির অক্ষ বরাবর এবং অক্ষের লম্ব দিকে ডি উপাংশগুলি হলো যথাক্রমে ডিই কস থিটা এবং ডিই সাইন থিটা। সমগ্র রিংটির দরুন যে ডিই সাইন থিটা, মানে এই বরাবর একে অপরকে ক্যান্সেল আউট করছে। তাহলে সমগ্র রিংটার জন্য যে ডিই সাইন থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে পি বিন্দুতে
তার যে মোট প্রাবল্য আমি পাবো সেটা হচ্ছে এর জন্য পাবো। তার মানে টোটাল ইটা কত আসছে, ইন্টিগ্রেশন ডিই কস থিটা, তার মানে 1/4πε0 ইন্টিগ্রেশন কিউ বাই এখান থেকে টুয়াইস পাই আর ডিএল বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তারপরে রয়েছে কস থিটা। ওকে, নেক্সট 1/4πε0 বাইরে বেরিয়ে এলো, কিউ বাই টুয়াইস পাই আর ইন্টু এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেশন 0 থেকে টুয়াইস পাই আর, পুরো পরিধির ওপরে এইটুকুনি অংশের জন্য এটা হচ্ছিল, তাহলে টোটাল অংশটার জন্য কত হবে ডিএল। এর মধ্যে কস থিটা কি, কস থিটা মানে হচ্ছে এক্স বাই এটা, মানে এক্স বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সেটা হচ্ছে কস থিটা। তাহলে তার পরের লাইনে কি 1/4πε0 কিউ বাই টুয়াইস পাই আর এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু টুয়াইস পাই আর। কেটে কুটে গিয়ে কি হচ্ছে 1/4πε0 q into x divided by r square plus x square whole to the power 3/2। একে ভেক্টর আকারে আমি লিখতে পারি e equals to, এটাও e, ভেক্টর আকারে লিখতে পারি e equals to 1/4πε0 qx divided by r square x square whole to the power 3/2। তার মানে রিংটা কেন্দ্রে যদি থাকে, মানে এই পয়েন্টটা যদি এখানে চলে আসে, স্পেশাল কেস, স্পেশাল কেসে আমার যদি এক্স 0 হয়ে যায়, এক্স 0 হয়ে যায় মানে পি পয়েন্টটা তো কেন্দ্রে চলে এলো, তখন আমার ই এর ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ যেহেতু এক্স এখানে 0 হয়ে গেলে টোটালটাই 0 হয়ে যাবে। তার মানে কোনো একটা সুষমভাবে আহিত বৃত্তাকার রিংয়ের কেন্দ্রবিন্দুতে প্রাবল্য হচ্ছে 0। এবার যদি রিংটার থেকে অনেক দূরত্বে থাকে, তার মানে এক্স ইজ মাচ মোর গ্রেটার দেন তার রেডিয়াস, তখন কি হবে, আমি আরটাকে উপেক্ষা করতে পারবো। আরটা উপেক্ষা করলে কি হবে, ই এর ভ্যালু 1/4πε0 কিউ এক্স বাই, এটাকে উপেক্ষা করলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 3, তার মানে আমার এখান থেকে একটা এক্স বেরিয়ে চলে গেল, কেটে গিয়ে হলো 2, মানে ই ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার। অর্থাৎ তখন কিন্তু এই রিংকে তখন আলাদাভাবে আমি ট্রিট করব না, তখন আমার কাছে মনে হবে এটাই একটা চার্জড পার্টিকেল। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই ছোট্ট বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম যে সুষমভাবে আহিত একটা বৃত্তাকার রিংয়ের অক্ষে যদি কোনো বিন্দু থাকে, তাহলে তার যে ক্ষেত্র প্রাবল্য উৎপন্ন হয়, সে ক্ষেত্র প্রাবল্য উৎপন্ন তার ফর্মুলা কি করে ডিডাকশন করতে হয়, বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। তারপরে যেটা আছে সেটা একটু বাড়িতে পড়ে নেবে, সেটা হচ্ছে যে তড়িৎ বলরেখা ও তার ধর্মাবলী, মানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স অ্যান্ড ইট প্রপার্টিজ, এইগুলো একটু পড়ে রাখার দরকার আছে। এগুলো যে একেবারে পরীক্ষায় লিখিতভাবে আসে তা নয়, কিন্তু এটা জেনে রাখার দরকার আছে। তড়িৎ বলরেখা এবং চৌম্বক বলরেখার মধ্যে পার্থক্য কি, পজিটিভ চার্জ তার থেকে যে ফ্লাক্সগুলো বেরোয় সেগুলো বহির্মুখী বাইরের দিকে, নেগেটিভ চার্জের দিকে
ফ্লাস্ক ঢোকে, এরম কিছু আলোচনার পরের দিন আমি করব। তোমরা দেখতে থাকো। আজকে এই অবধি। ভালো থাকো, সুস্থ থাকো।